হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ লার্নিং ক্লাসেস। আমি সোমনাথ পাল, তোমাদের অঙ্কের শিক্ষক। সো আজকে এসেছি দেখো নতুন একটা চ্যাপ্টার নিয়ে, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 8-এর 10 নম্বর চ্যাপ্টার ত্রৈরাসিক। এই ত্রৈরাসিক পদ্ধতি অ্যাকচুয়ালি সমানুপাতের দিয়েই করতে হয়, বা আগে এটা যেটা আমরা করেছি ঐকিক নিয়ম দিয়ে ছিল, কিন্তু ম্যাক্সিমাম এখন অঙ্কগুলো কিন্তু আমাদের ঐকিক নিয়ম পদ্ধতিতে যেটা আগে করেছি সেটা কিন্তু এখন আর নেই, তাই ওটা সমানুপাত পদ্ধতিতে কিন্তু করতে হবে। ওকে, তাই ধরো সমানুপাতের যে প্রসেসগুলো যেগুলো ছিল, যেগুলো আমরা আগে করেছিলাম, ঠিক আছে, প্রথম পদ বাই দ্বিতীয় পদ, ধরো প্রথম পদ বাই দ্বিতীয় পদ সমান তৃতীয় পদ বাই চতুর্থ পদ, এগুলো আমরা করেছিলাম কিন্তু, যে প্রথমের সঙ্গে চতুর্থ গুণ করব, তৃতীয়র সঙ্গে তৃতীয় গুণ করলো, এরকম পাওয়া যায় সমানুপাতের যে নিয়মটা, অর্থাৎ ফার্স্ট ইজ টু সেকেন্ড, ডবল ইজ টু থার্ড ইজ টু ফোর্থ, তাই তো? এবার আমরা বার করতাম। আর ঐকিক নিয়মের করে বা ত্রৈরাসিক পদ্ধতি যেটা করেছি, যখন দেখবে কোনো ক্ষেত্রে কোনো জায়গার বা যেমন কোনো অঙ্কই বলুক যে এত কেজি চালের দাম এত টাকা হলে অত কেজি চালের দাম কত, যখন এই প্রপার রেশিওগুলো বাড়তে থাকবে, দুদিকেই বাড়ছে, তাহলে সরল সম্পর্ক, দুদিকেই কমছে সরল সম্পর্ক, একদিকে কমছে একদিকে বাড়ছে, যদি এরকম কেস হয় তখন কিন্তু বিপরীত সম্পর্ক। বিশেষ করে লোক সংখ্যা দিন সংখ্যার অঙ্কগুলোর ক্ষেত্রে সেগুলো কিন্তু মন দিয়ে একটা করার চিন্তা ভাবনা করতে হবে, কারণ ওদের ক্ষেত্রে কিন্তু তখন ব্যস্ত সম্পর্কর গল্প থেকে যায়। বোঝা গেছে? তো এখানে দেখো 1 নম্বর অঙ্কটা যেটা বলছে যে আমাদের আজ আমরা বাবা 390 টাকায় 15 কিগ্রা চাল কিনে এনেছেন। যদি 17 কিগ্রা একই রকম চাল কিনতেন তবে বাবা কত টাকা খরচ করতেন? এটা ত্রৈরাসিক পদ্ধতিতে আমাকে বোঝাতে হবে বা করে দেখতে হবে। তাহলে প্রথম হচ্ছে চালের পরিমাণ। চালের পরিমাণ, আর এটা হচ্ছে চালের দাম। হয়েছে? চালের পরিমাণ কত না 15 কিগ্রা, হয়েছে? কত গ্রাম? 390 টাকা বলছে। তাহলে এই একই রকম বলছে 17 কিগ্রা চালের দাম কত হবে সেটা তোমাকে বার করতে হবে ত্রৈরাসিক পদ্ধতিতে। ওকে, তাহলে আমরা তখন করেছি এরকম যে 15 কিগ্রা চালের দাম 390 টাকা, 1 কিগ্রা চালের দাম কত, আর 17 কিগ্রা চালের দাম কত, এইভাবে আমরা করেছি। দেখো এখানে চালের পরিমাণ কি হচ্ছে, 15 কিগ্রার দাম এত টাকা, 17 কিগ্রা, তাহলে বাড়ছে তো, নিশ্চয় আরও বেশি হবে। তাহলে চালের পরিমাণের সঙ্গে চালের পরিমাণের সাথে চালের দামের সরল সম্পর্ক অথবা সরল সমানুপাতে আছে। ওকে, ঠিক আছে। অতএব সরল সমানুপাতটি হলো কি হবে, 15:17, ডবল ইজ টু
390 হোয়াট, এটা এটা হচ্ছে তোমার অনুপাতটা বার করতে হবে এবার আমায়। তাহলে অতএব চালের দাম সমান, তাহলে এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয় বাই চতুর্থ। তাহলে কেমন লিখব? আমাকে চালের দাম একবারে বার করছি, তাহলে দ্বিতীয় ইন্টু তৃতীয় মানে 17 ইন্টু 390 বাই 15, কাটো, 15 দুগুণে 30, তাই তো, 6 15 90, তাহলে 26 হলো। তাহলে এটা হচ্ছে টাকা। তাহলে দেখো 6 17 কত? 102 নাকি? 6 7 42, 6 1 6 8 10, 6 17 102 এর 2 হাতে রইল 10, 17 দুগুণে 34, 34 আর 10 44। তাহলে কত দাম হলো? 442 টাকা। ওকে, 442 টাকা আমার কিন্তু আনসার বেরোলো। তাহলে এটাই হচ্ছে ত্রৈরাশিক পদ্ধতি, এই প্রসেসটাই হচ্ছে আমাদের ত্রৈরাশিক পদ্ধতি। ওকে, যে সরল সমানুপাতের আমাকে যেই অজ্ঞাত রাশিটি, মানে যেটা আমি জানি না সেটা আমায় বার করতে বলবে, সেটা এই প্রসেসে আমাকে বার করতে হবে। বোঝা গেছে? ওকে, 2 নম্বরটা কি বলেছে? ভেঙ্কট মামা 20 মিটার ছিট কাপড়ে একই মাপের 4টি জামা তৈরি করবেন। একই রকম 12টি জামা তৈরি করতে হলে ভেঙ্কট মামাকে কত মিটার কিনে দিতে হবে, মানে কত মিটার কাপড় কিনে দিতে হবে। ঠিক আছে, তাহলে দেখো ছিট কাপড় কত বলেছে? 20 মিটার, তাই তো। জামা তৈরি করছে কটা? 4টি। তাহলে জামার সংখ্যা আর এটা হচ্ছে ছিট কাপড়ের দৈর্ঘ্য। হয়েছে? জামার সংখ্যা কটা? 4টি। ওর জন্য লাগছে 20 মিটার ছিট কাপড়। হয়েছে? তাহলে 12টি জামা তৈরি করতে কত মিটার ছিট কাপড় লাগবে? খেয়াল করে দেখো, 4টে তৈরি করতে লাগছে 20 মিটার, তাহলে 12টা তৈরি করতে কী হবে? বেশি হবে, কারণ 4-এর থেকে 12 তো অনেকটাই বেশি। তাহলে 4টে তৈরি করতে যদি আমার 20 মিটার লাগে, সেখানে 12টি তৈরি করতে অনেক বেশি লাগবে। তো তাহলে বেশি হলে কী করতে হয়? একই জিনিস ভেবে দেখো, এটাও বাড়ছে তাহলে এটাও বাড়বে, সরল সম্পর্ক বা সরল সমানুপাত। অতএব জামার সংখ্যার সাথে ছিট কাপড়ের দৈর্ঘ্যের সরল সমানুপাত গঠন করে। অতএব সরল সমানুপাতটি হলো এটা প্রথম পদ, তাহলে 4:12, 20 হোয়াট। তাহলে আমাকে বার করতে হবে ছিট কাপড়ের দৈর্ঘ্য। অতএব ছিট কাপড়ের দৈর্ঘ্য ইকুয়াল টু
তাহলে কোনাকুনি গুণ করে দাও, 12 × 20/4, 4 × 3 = 12, তাহলে 3 × 20 = 60 মিটার। উত্তর হয়ে গেল। বুঝছে, এটাই উত্তর। কারণ 4টির জন্য ছিট কাপড়ের দৈর্ঘ্য হচ্ছে 20, তাহলে একটার জন্য কত? 5 মিটার। তাহলে একটার জন্য যদি 5 মিটার হয়, 12টার দাম কত হবে? 5 × 12 = 60 মিটার। ঠিক আছে, এবার দেখো 3 নম্বরটা কি বলছে। বলছে বকুলতলা গ্রামে একটি পুকুর কাটতে 30 জন লোকের 15 দিন সময় লাগে। যদি 25 জন লোক ওই পুকুরটা কাটতো তবে কত দিনে কাজ শেষ করতে পারতো? লোক সংখ্যা যদি বাড়ে দিন সংখ্যা কমবে ডেফিনেটলি। এবার লোক সংখ্যা যদি কমে যায় তাহলে দিন সংখ্যা বাড়বে। তাহলে এই যে বিপরীত সম্পর্ক রয়েছে, তো দেখো লোক সংখ্যা কত রয়েছে? 30 জন। লোক সংখ্যা আর হচ্ছে দিন সংখ্যা। তিরিশ জন লোক পুকুরটা খনন করছে 15 দিনে, হয়েছে। ওটাই যদি 25 জন হয় তাহলে কি অত দিনে হবে? ঠিক আছে, তাহলে দেখো লোক সংখ্যা বাড়ছে, দিন সংখ্যা কমবে। এবার লোক সংখ্যা এখানে কমে গেল, তাহলে ওখানে দিন সংখ্যা বাড়বে, তো বিপরীত সম্পর্ক। অতএব লোক সংখ্যার সাথে দিন সংখ্যার ব্যস্ত অনুপাত গঠন করে। হয়েছে, তাহলে ব্যস্ত অনুপাতটা বা কি করে হবে? ব্যস্ত অনুপাতটা কীভাবে হবে? অতএব দেখো 30:15 what, এটা উল্টে দিলাম, যে কোনো একটা সাইড উল্টালেও হবে, কোনো ব্যাপার না। 15, তাহলে এটা কিভাবে করবে? অতএব 30/25 = what/15। তাহলে এখানে হোয়াটটা যদি আমাকে বার করতে হয়, কি করে বার করব? দেখো 30 × 15/25, তাহলে 5 × 5 = 25, 5 × 6 = 30, 5 × 3 = 15। তাহলে কত দিন লাগবে? তাহলে দেখো এখানে এটা এইভাবে আমরা কিন্তু করতে পারি যে 30 জন লোকের যেটা 15 দিন লাগছে, লোক সংখ্যাটা 5 জন কমে গেল, 25 জন হয়ে গেল, দিন সংখ্যাটা 3 দিন বেড়ে গেল, 18 দিন হলো। ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু এটা আমরা বলতেই পারি কত বেরোলো? 18। ওকে, এটা হলো 3 নম্বর। নেক্সট দেখো 4 নম্বরটা কি বলছে, যে কাকিমা ঘন্টায় 40 কিলোমিটার বেগে গাড়ি চালিয়ে 5 ঘন্টায় মামার বাড়ি পৌঁছে গেলেন। তিনি যদি ঘন্টায় 50 কিলোমিটার বেগে গাড়ি চালাতেন তবে মামার বাড়ি পৌঁছাতে কত সময় লাগতো? স্পিড 40-এ গেছে, 5 ঘন্টা নিয়েছে, স্পিড বাড়িয়ে দিল, 50 লাগলো, তাহলে সময় কি হবে? কম হবে। তো তাহলে কি সম্পর্ক হবে নর্মালি? এটা দেখো প্রথম হচ্ছে গতিবেগ সময়, গতিবেগ সময়, গতিবেগ কত? 40 কিলোমিটার হচ্ছে পার আওয়ার, এটা হচ্ছে 5 ঘন্টা সময় নিচ্ছে। ঠিক আছে, এবার করলো কি, ও 50 কিলোমিটার করলো পার আওয়ার, তাহলে এটা কত সময় লাগবে? সময়টা কত লাগবে? কমে যাবে। এবার দেখো উল্টোটা হয়তো নাকি? অতএব গতিবেগের সাথে সময়ের
ব্যস্ত সম্পর্ক গঠন করে, তাই তো? তাহলে এটা কি হবে? 40:50 ডবল ইজ টু হোয়াট ইজ টু 5। তাহলে কেমন হবে? 40/50 সমান হোয়াট বাই 5, তাই তো? বা হোয়াট ইকুয়াল টু কী হবে? এটা গুণ হবে, তাহলে 40 × 5/50 হবে, তাই তো? তাহলে কত হলো? 4 ঘন্টা লাগছে। স্বাভাবিক, এটা 40 কিলোমিটার গতিবেগ নিয়ে যখন যাচ্ছে সেখানে তার টাইম লাগছে 5 ঘন্টা। 50 কিলোমিটার ও গতিবেগটা বাড়িয়ে দিল, তাহলে টাইম তো কম লাগবেই, সেক্ষেত্রে টাইম লাগবে কত? 4 ঘন্টা। ক্লিয়ার? 5 নম্বর দেখো, পাঁচ নম্বরটা কি বলেছে? মঙ্গলপুর গ্রামের একটি আশ্রয় শিবিরে 4000 জনের লোকের 9 দিনের খাবার মজুদ ছিল। 3 দিন পর 1000 জন লোক অন্য জায়গায় চলে গেলেন। যারা রয়ে গেলেন অবশিষ্ট খাবারে তাদের আর কতদিন চলবে? দেখো, তাহলে লোক সংখ্যা আর দিন সংখ্যা, তাই তো? লোক সংখ্যা কত? 4000 জন হলো। কদিন যাচ্ছে? 9 দিনের খাবার মজুদ আছে, 9 days, মানে 9 দিন হলো। খাবার মজুদ ছিল 3 দিন পর, তাহলে এখন কত দিন পরে আছে? 3 দিন হয়ে গেছে, তাহলে 9 দিন থেকে 3 দিন বাদ দিলে 6 দিন পরে রইল। হয়েছে? 1000 জন লোক অন্য জায়গায় চলে গেল, তাহলে লোক সংখ্যা এখন কত? 4000 থেকে 1000 জন বাদ দিয়ে দাও, কত? 3000 জন। এদের কতদিন খাবারটা যাবে? যারা রয়ে গেল অবশিষ্ট খাবারে তাদের আর কতদিন চলবে? দেখো কি হবে? 4000 জনের জন্য যদি 6 দিন যায়, ঠিক আছে, তাহলে 3000 জন, লোক সংখ্যা কমে গেল, তাহলে দিন সংখ্যা বাড়বে। অতএব লোক সংখ্যা ও দিন সংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক গঠন করে। হয়েছে? তাহলে ব্যস্ত সম্পর্কটা কি হবে? 4000 = 3000 ডবল ইজ টু হোয়াট ইজ টু 6 days। তাহলে বলো 4000 3000 সমান হোয়াট বাই 6, তাহলে 3 × হোয়াট সমান 4 × 6 বা হোয়াট ইকুয়াল টু 4 × 6/3, 2 4 2 8। তাহলে কদিন লাগবে? মানে কদিন যাবে এই খাবারটা? 3000 জন লোকে 8 দিন যাবে। ক্লিয়ার? এই ছিল 5 নম্বর। 6 নম্বরটা আমি করলাম না, 6 নম্বরটা তোমাদের আমি বাড়ির হোম টাস্ক দিলাম, ওটা তোমরা বাড়িতে করবে। যদি কোনো অসুবিধা হয় কমেন্ট সেকশন খোলাই আছে, কোনো অসুবিধা নেই, তোমরা কমেন্ট করে জানাবে, আমি করে দেবো। ক্লিয়ার? 7 নম্বর, একটি কারখানায় 1000টি যন্ত্রাংশ তৈরি করতে 16টি মেশিন 27 দিন সময় লাগে। যদি ওই কারখানায় আরও 2টি মেশিন বসানো হয় তাহলে মেশিনের সংখ্যা কতগুলো হচ্ছে? হচ্ছে মেশিনের সংখ্যা আর হচ্ছে দিন সংখ্যা।
16টি মেশিন, কতদিন লাগছে? 27 দিন। হয়েছে? এবার কি বললো? দুটো মেশিন অ্যাড করলো আরও, তাহলে 16 + 2 মানে 18টা হয়ে গেল। এটা কতদিন যাবে বলছে। ওকে, অতএব ষোলোটি মেশিনে যদি 27 দিন যায়, 18টি মেশিন কি হবে? কম যাবে না, আরও বেশি দিন যাবে। ঠিক আছে, তাই তো নাকি? পরিমাণ কিন্তু একটি, 16টা মেশিন দিচ্ছে, আমার 27 দিন লাগছে। এবার হট করে বললো না আমার মেশিন সংখ্যা বাড়িয়ে দিলাম, তাহলে কি হবে? মেশিন সংখ্যাটা বেড়ে গেল, যেমনি দিন সংখ্যাটা কমে যাবে। তাহলে কি হবে? মেশিনের সংখ্যার সাথে দিন সংখ্যার ব্যস্ত সম্পর্ক। হয়েছে? তাহলে সমানুপাতটা কেমন হবে? 16:18 27। চব্বিশ দিন যাবে। তাহলে একই পরিমাণ যন্ত্রাংশ তৈরি করতে 18টা মেশিনের কিন্তু 24 দিনে ওই একই সংখ্যক মেশিন তৈরি করতে পারবে। হয়েছে? তাহলে ব্যস্ত সম্পর্কটা কিন্তু আমরা এইভাবে করব, প্রথম বা দ্বিতীয়, এখানটা নিচে থেকে উপরে যাব। আর সরল সম্পর্ক হলে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। আর এর ক্ষেত্রে উল্টে যাবে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। হয়েছে? এই জায়গাটা একটুখানি দেখে নিয়ে পরপর করে দেবে, তাহলে বেরিয়ে যাবে। ওকে, বোঝা গেছে? তো এই ছিল তোমার ত্রৈরাসিকের কোষে দেখি 10.1। ঠিক আছে? সো এটা নিয়ে যদি আরও কিছু কোয়ারি থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে এসে কমেন্ট করে আমায় জানাও। ওকে, আজকের ক্লাস কিন্তু এটুকুই। এর সম্বন্ধে আরও এমসিকিউ পাওয়ার জন্য গুগল প্লে স্টোর থেকে এলার্নার অ্যাপটি ডাউনলোড করো এবং নিজের মতো করে ব্যবহার করো। সো নাইস টকিং টু ইউ অ্যান্ড থ্যাংক ইউ।